মেয়ে ছেলেরা তোমরা ফাঁকে কাটে বার হবে না, পেট পিঠ দেখাবে না, গলার আওয়াজ পর পুরুষকে শোনাবে না, গোপনে মোবাইলে কথা বলবে না, তোমাদের চেহারা যেন কেউ দেখে না নেয়, তাহলে জাহান্নামের আগুনে তোমরা পুড়বে। এই ওয়াজ শুনেছি না আমরা? হ্যাঁ, অথচ পুরুষ মানুষেরও পর্দা আছে, পুরুষ মানুষেরও পর্দা আছে নাই? আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতো না। কিছুদিন আগে রাজমিস্ত্রি ঠিকাদারি করছে এখন কেরালাতে, কেরালাতে ঠিকাদারি করে এখন কিছু টাকা করেছে, 10-20-50 লাখ টাকার মালিক হয়েছে। ও বাড়ি এসেছে চেরা লুঙ্গি পরে, কেরালাতে চেরা লুঙ্গি পরে, চেরা লুঙ্গি পরে বাড়ি এসেছে। আর ঈদের দিন সকালে বা এমনি দিন হাতে সোনার ব্রেসলেট আর 4-5টা আংটি, বুঝলেন, খালি গায়ে, বুকের ছাতি এরকম করে দিয়ে রাস্তা দিয়ে চলছে এরকম করে। মানে কি ছিনু আর কি হুনু, কি বলছি বুঝতে পারছেন না? কেউ চিনে না, নাম লিখতেও পারে না। আল্লাহ কিছু টাকা দিয়েছে, তাই না? বুকের ছাতি বার করে ঘুরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, যে একটা পুরুষ যেমন মহিলাকে দেখলে তার শরীর আস্তে আস্তে করে গরম হতে থাকে, যৌবনের ক্ষুধা যেমন সুড়সুড়ি দেয়, ঠিক তেমন একটা নারী যদি একটা ভালো সুন্দর পুরুষকে দেখে, তার ভিতরে একই জিনিস ঘটে, একই জিনিস ঘটে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার নদীর বাঁধ দিতে দিতে এই পর্যায়ে বলেছেন, কোন মহিলা যেন, কোন মহিলার গায়ে যেন এইরকম টিপে যেন না দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যুবক আর একজন যুবক যেন একই বিছানাতে যেন না রাতের বেলাতে রাত কাটায়, এটা ইসলামে হারাম, চলবে না। শীতের দিনে বন্ধু বান্ধব বাড়িতে লোক কুটুম এসেছে, এক বিছানাতে একটা খাটে শুয়েছেন, এটা জায়েজ। যদি মনে করেন একটা কম্বল 2 জনা গায়ে দিয়ে শুয়ে যাব, এটা ইসলাম নিষেধ করেছে। কারণ রাতে ঘুমের ঘোরে কেউ কার গায়ের উপরে যদি পা উঠে যায়, কেউ কাউকে যদি ভুল করে জড়িয়ে ধরে যায়, সিচুয়েশন আলাদা হয়ে যেতে পারে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন নারী আর একজন নারীর গায়ে এরকম টিপে যেন না দেখে, তার গায়ে টিপে লম্বা না বেঠে, শক্ত না কি সাদা না ফর্সা, এটা যেন সে আঁচ না করে। আর যদিও বা করে ফেলে, সে যেন তার স্বামীর কাছে রাতের অন্ধকারে বর্ণনা না দেয়, তাহলে তার স্বামী অন্তরের জেনাতে লিপ্ত হয়ে যাবে। আমাদের বিয়েতে অনুষ্ঠান হয় না, মেয়েকে হলুদ লাগানো হয়, হ্যাঁ? কারা বিয়েতে গোসল করায়? কারা? ভাবিরা করায়, করায় না? ভাবিরা করায়, গোসল করায়। আর কত যে মজা করে, কে হলুদ লাগায় গায়ে, সারা শরীরে হলুদ লাগাচ্ছে, আর শরীর টিপে বলছে, মাছকুরা তোর শরীরটা তো খুব নরম। রাতে শুয়ে শুয়ে ওর বরের কাছে গল্প করছে, জানা আজকে মাছকুরার গোসল করালাম, এত শরীর তুলোর মতো নরম, এটা হয় কি করে? ওর স্বামী তখন মনে মনে ভাবছে, তোর যে একেবারে টিএমটি রডের মতো শক্ত, এটা ভাবতে কি পারে কি পারে না, পারে কি পারে না? ওর স্বামী এখন মনে মনে ভাবছে, ওর কাছে শুয়ে যদি তোর জায়গাতে মাছ কুড়ায় যদি আমার বউ হতো তো ভালোই হতো। এটা মনে মনে ভাবতে পারে কি পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন যে কেউ যেন তার গায়ে এরকম আঁচ করতে না পারে। চলুন এইবার আপনাকে একটা বাস্তব কথা বলি, একেবারেই বাস্তব। আচ্ছা বলুন তো, পৃথিবীতে লজ্জা বেশি কাদের, নারীর না পুরুষের? কাদের? বলছে দুজনারই না, পুরুষের লজ্জা বেশি, মেয়েদের লজ্জা কম। আমরা অনেক জায়গাতে বুঝতে ভুল করি। আপনি এখান থেকে ওমরপুরে যাবেন, বাসে উঠেছেন, বাসে 100 জন যাত্রী, 50 জন পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষের পেট পিঠ কিছু দেখা যায়? সব জামা কাপড় পরে থাকে, জিন্স প্যান্ট, টাইট ফিট গেঞ্জি, কেউ মানে পাঞ্জাবি, কেউ সালোয়ার পরে থাকে, কি থাকে না? থাকে। 50 জন মহিলা যে বাসে আছে, তার মধ্যে 30 জন মহিলার দেখবেন পেট পিঠ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যায় কি যায় না? যায়। মানে বিপরীত পরিস্থিতি এমন। দেখা যদি যেত তাহলে পুরুষের দেখা গেলে সমস্যা ছিল না, কিন্তু আজকে উল্টা, নারীর দেখা যাচ্ছে, পুরুষের দেখা যায় না।
পর্দা মারাত্মক জিনিস।